আসসালামু আলাইকুম। হাইতু সাবার রাজদার আলম তৃতীয়খণ্ড হইতে পড়া হইতেছে। তৎক্ষণাৎ একটা বুকটি উটনি দ্রুত বেগে আসিল। লোকজন তাকে উঠিয়া দেখে এদিক সেদিক ছড়িয়া গেল। উটনি লোকটিকে পা দ্বারা পাড়াইয়া মারিয়া ফেলিল। আমি দেখিলাম লোকজন হয়তো 7,000 পিছন পিছন ছুটিতেছে, আর বলিতেছে, হে আবু ইসহাক, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিয়াছেন। মুসা ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু খারাপ বলিল। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তার বিরুদ্ধে বদদোয়া করিলে একটি উট অথবা উটনী আসিয়া তাকে মারিয়া ফেলিল। হযরত সাদ রাদিয়াল্লাহু এই কারণে একটি গোলাম আজাদ করিলেন এবং কসম খাইলেন যে আগামীতে কখনো কারোর জন্য বদদোয়া করিবেন না। কায়েস ইবনে আবি হাজেম রহমতুল্লাহ বলেন, আমি মদিনায় এক বাজারে ঘুরিতেছিলাম। ঘুরিতে ঘুরিতে আমি আজারুজাত নামক স্থানে পৌঁছাইয়া দেখিলাম অনেক লোক ভিড় করিয়া আছে, আর এক ব্যক্তি আপন সওয়ারির উপর বসিয়া হযরত আলী রাদিয়াল্লাহুকে মন্দ বলিতেছে। লোকজন তার চারিপাশে দাঁড়াইয়া আছে। এমন সময় হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখানে আসিয়া দাঁড়াইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার? লোকেরা বলিল, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহুকে মন্দ বলিতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু অগ্রসর হইলেন। লোকেরা তাহাকে রাস্তা দিয়া দিল। তিনি সেই ব্যক্তির নিকট দাঁড়াইয়া বলিলেন, হে অমুক, তুমি কি কারণে হযরত আলী রাদিয়াল্লাহু ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুকে মন্দ বলিতেছ? তিনি তিনি কি সকলের পূর্বে মুসলমান হন নাই? তিনি কি সকলের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়েন নাই? তিনি কি লোকদের মধ্যে সর্বাপেক্ষা দুনিয়া ত্যাগী, জায়েদ ও সর্বাপেক্ষা বড় আলেম ছিলেন না? তার আরও অনেক গুণাগুণ উল্লেখ করিলেন এবং ইহাও বলিলেন, তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন না? যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা কি তাহার হাতে থাকিত না? অতবার হযরত সাদ রাদিয়াল্লাহু কিবলার দিকে মুখ ফিরিয়ে করিয়া এই দোয়া করিলেন, হায় আল্লাহ, যদি এই ব্যক্তি তোমার এক দোষকে মন্দ বলিয়া থাকে, তবে এই সমস্ত লোকদের বিক্ষিপ্ত হওয়ার পূর্বে তাদেরকে অপমান আপন কুদরত দেখা দাও। কায়েস রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমাদের সেখান হইতে বিক্ষিপ্ত হওয়ার পূর্বে আল্লাহ তাআলার কুদরত জাহির হইল এবং তার সওয়ারির জমিনের ভিতর দোষিয়া যাইতে লাগিল এবং তাহাকে মাথা নিচের দিকে করিয়া পাথরের উপর ফেলিয়া দিল, যার দরুন তাহার মাথা ফাটিয়া মগজ বাহির হইয়া গেল এবং সে মারা গেল। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু গোসা হওয়া। রাবা ইবনে হারেস রহমতুল্লাহ বলেন, হযরত মুগীরা রাদিয়াল্লাহু বড় জামে মসজিদে বসিয়াছিলেন এবং কুবার লোকজন তার ডানে বামে বসিয়াছিল। হযরত সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী আসিলেন এবং হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাকে সালাম দিলেন এবং চৌকির ওপর নিজের পায়ের দিকে তাকে বসাইলেন। এমন সময় কফওয়াবাসী এক ব্যক্তি আসিয়া হযরত মুগীরা রাদিয়াল্লাহুর সম্মুখে গালমন্দ করিতে লাগিল। হযরত সাঈদ রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, হে মুগীরা, এই লোকটি কাউকে গালমন্দ করিতেছে? হযরত মুগীরা রাদিয়াল্লাহু বলিলেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহুকে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু বলিলেন, হে মুগীরা ইবনে শোবা, হে মুগীরা ইবনে শোবা, হে মুগীরা ইবনে শোবা, আমি কি শুনিতেছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আপনার সম্মুখে গালমন্দ করা হইতেছে, আর আপনি তাকে তা নিষেধ করিতেছেন না এবং পরিবর্তন করার চেষ্টাও করিতেছেন না? আমি সাক্ষ্য দিতেছি যে আমার কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে এই কথা শুনিয়াছে এবং আমার অন্তর উহা সংরক্ষণ করিয়াছে, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে মিথ্যা কথা বর্ণনা করিতে পারি না। কেননা আমি যদি তাহার পক্ষ হইতে মিথ্যা কথা বলি, তবে তিনি কাল কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আবু বকর জান্নাতে যাইবে, ওমর জান্নাতে যাইবে, ওসমান জান্নাতে যাইবে, আলী জান্নাতে যাইবে, তালা জান্নাতে যাইবে, জুবাইর জান্নাতে যাইবে, আব্দুর রহমান ইবনে জান্নাতে যাইবে, সাদ ইবনে মালিক জান্নাতে যাইবে এবং ইসলাম গ্রহণের নবম ব্যক্তিও জান্নাতে যাইবে। আমি ইচ্ছা করিলে নবম ব্যক্তির নামও বলতে পারি। বর্ণনাকারী বলেন, মসজিদে উপস্থিত লোকেরা শোরগোল করিয়া উঠিল এবং তারা কসম দিয়া জিজ্ঞাসা করি, হে আল্লাহ রাসূলের সাহাবী, সেই নবম ব্যক্তিকে? তিনি বলিলেন, তোমরা আমাকে কসম দিয়া জিজ্ঞাসা করিয়াছ, আল্লাহ অনেক বড়। নবম মুসলমান আমি এবং দশম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা তিনি আরেকবার কসম খাইলেন, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এতটুকু সময় কাটিয়া থাকে যাতে তার চেহারা তুলাযুক্ত হইয়াছে, আর তোমরা হযরত নূহ আলাইহিস সালামের মতো বয়স লাভ করো, তবে আল্লাহ তোমাদের সারা জীবন আমল হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার এই সামান্য সময়ের সাহায্য উত্তম। ওয়াইদুল্লাহ ইবনে জালেম মাইজনী রহমতুল্লাহ বলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু কুবা হইতে যাওয়ার সময় হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহুকে কুবার গভর্নর নিযুক্ত করিলেন। হযরত মুগীরা রাদিয়াল্লাহু ভক্তদের হযরত আলী রাদিয়াল্লাহু সম্পর্কে অশোভনীয় কথা বলিতে লাগিয়া দিলেন। আমি হযরত সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু পাশে বসিয়াছিলাম। হযরত সাঈদ রাদিয়াল্লাহু এই অবস্থা দেখিয়া রাগান্বিত হইলেন এবং উঠিয়া আমার হাত ধরিলেন। আমি তাহার পিছনে চলিতে লাগিলাম। তিনি বললেন, এই ব্যক্তি কে দেখিতেছ না?
যে নিজের জানের উপর জুলুম করিতেছে এবং একজন জান্নাতীর লোকে মন্দ কথা বলা হুকুম করিতেছে। আমি 9 জন সম্পর্কে সাক্ষ্য দিতেছি যে তারা জান্নাতে যাইবে, তার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আর আমি 10জন ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দিলেও গুনাহগার হইব না। বড়দের ইন্তিকালে কান্নাকাটি করা। ইবনে সিরান রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা দ্বারা আঘাত করার পর তার নিকট পান করার জন্য কোনো জিনিস আনা হইল। তিনি উহা পান করিলে তার ক্ষতস্থান থেকে বাহির হইয়া গেল। সকলে বুঝিতে পারিলেন আর বাঁচার আশা নাই। হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলিতে লাগিলেন, হায় ওমর, হায় আমার ভাই, আপনার পর আমাদের জন্য কে হইবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, হে আমার ভাই, এইরূপ বলিও না। তুমি কি জানো না, যার মৃত্যুর কারণে উচ্চস্বরে কান্নাকাটি করা হয় তাকে আযাব দেওয়া হয়? অবশ্যই উহা ওই ব্যক্তির জন্য যে মৃত্যুর সময় তার জন্য কান্নাকাটি করাই ওসিয়াত করিয়া গিয়াছে। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহুর পিতা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা দ্বারা আঘাত করার পর হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে আসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে কি আমার উপর? হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার কি জানা নাই যে ব্যক্তির মৃত্যুর কারণে কান্নাকাটি করা হইবে তাকে আযাব দেওয়া হইবে? হযরত মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আহত হইলেন তখন হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিকট আসিলেন এবং বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, হে আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আব্দুল্লাহ, আমাকে বসাও। আমি এই সমস্ত কিছু শোনার পর আর ধৈর্য ধারণ করিতে পারিতেছি না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের বুকের উপর ঠেস দিয়া বসানোর পর তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, তোমার উপর আমার যে হক রইয়াছে উহা দোহাই দিয়া আমি তোমাকে নিষেধ করিতেছি যে তুমি আমার জন্য আজকের পর আর বিলাপ করিবে না। তোমার চোখের উপর তো আমার কোনো ক্ষমতা নাই, অতএব অশ্রু বহাইতে কোনো দোষ নাই। কিন্তু উহা মনে রাখিও যে মৃত ব্যক্তির উপর বিলাপ করা হইবে এবং তার এমন গুণাগুণ বর্ণনা করা হইবে যা তার মধ্যে ছিল না, তাহা ফেরেশতাগণ লিখিয়া লইবেন। হযরত ইবনে সাঈদ জায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করা। জায়েদ রহমতুল্লাহ বলেন, হযরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু কাঁদিতেছিলেন। কেউ জিজ্ঞাসা করলে, হে আবুল আওয়ার, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি ইসলামের বিরাট ক্ষতির কারণে কাঁদিতেছি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ইসলামে এমন ছিদ্র সৃষ্টি হইয়াছে যা কিয়ামত পর্যন্ত বন্ধ হইবে না। হযরত আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসিয়া আমাদিগকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দুনিয়া হইতে বিদায়ের সংবাদ দিলেন। সেই জন্য আমি লোকদেরকে যে পরিমাণ দুঃখ করিতে ও কাঁদিতে দেখিয়াছি আর কখনো দেখি নাই। অতঃপর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, যদি আমি জানিতে পারিতাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অমুক কুকুরকে মহব্বত করেন তবে আমিও উহাকে মহব্বত করিতাম। আল্লাহর কসম, আমি বিশ্বাস রাখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালে ঝাঁটা ও ঝাঁটাও ব্যতীত হইয়াছে। হযরত নোমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করা। আবু ওসমান রহমতুল্লাহ বলেন, আমিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াছি। যখন তাহার নিকট হযরত নোমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ পৌঁছাইল তখন তিনি নিজের মাথায় হাত রাখিয়া কাঁদিতে লাগিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কান্নাকাটি করা। আবুল আসাদ সানআনী রহমতুল্লাহ বলেন, সানার গভর্নর, যার নাম হযরত সুমামা ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সংবাদ পাইলেন তখন কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, এখন আমাদের নিকট একটি নবুয়তের পদ্ধতিতে খেলাফত ছিনিয়া লওয়া হইয়াছে। বাছাই ও জবরদস্তির যোগ আসিয়া গিয়াছে। এখন যে জোর খাটিয়া যা লইতে পারিবে সে তা খাইয়া ফেলিবে। জায়েদ ইবনে আলী রহমতুল্লাহ বলেন, যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘর অবরোধ করিয়া তাকে হত্যা করা হইল সেদিন হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের উপর কাঁদিতেছিল। হযরত সালেহ রহমতুল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর কৃত জুলুম অত্যাচারের কথা আলোচনা করিতেন তখন কাঁদিতেন এবং তারা হাই হাই করিয়া জোরে জোরে কান্নাকাটি করা যেন আমি এখনো শুনতে পাইতেছি। ইয়াইয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ বলেন, হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে হইতেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হইল তখন তিনি মানত করিলেন যে, হায় আল্লাহ, আগামীতে অমুক অমুক কাজ আর করিব না এবং সাক্ষ্য লাভ অর্থাৎ মৃত্যু পর্যন্ত আর কখনো হাসিব না। আলহামদুলিল্লাহ, হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল নিপুণ কুরাজ, এটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই।
রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, রিপন কোরাস হচ্ছে আমার ইনস্টাগ্রাম, টিকটক আইডিও রিপন কোরাস। সবকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।